ভিউয়ার্স, আমরা যাচ্ছি মানিকগঞ্জের সদর উপজেলার সেই বেউথা জনপদ থেকে বাম দিকে প্রবেশ করে বাহিরখোলা জামে মসজিদ, যা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন, সেখান থেকে জয়নগর হয়ে এই যে জয়নগর উচ্চ বিদ্যালয় বাম পাশে, আর সামনে বিদ্যালয়ের বিশাল প্রশস্ত মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সামনেই যাচ্ছি। সামনে আমরা যাব সেই হাইওয়েতে, ঢাকা রিচা মহাসড়কের সাথে লিঙ্ক দেওয়া এই সড়কে এই যে উচ্চ বিদ্যালয়, আর সামনে মুন্ন সিটি, বিশাল এরিয়া, হরণনাহার মুন্ন দৃষ্টিনন্দন, হরণনাহার মুন্ন জামে মসজিদ, মুন্ন ইন্টারন্যাশনাল হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ, বিখ্যাত মুন্ন সাহেব প্রতিষ্ঠিত টেকনিক্যাল বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, এসব কিছু আপনাদেরকে এই পথে দেখানোর একটু সুযোগ হয়। বিশাল এরিয়া জুড়ে মুন্ন ফেব্রিক্স বস্ত্রশিল্পের একটা উন্নত কারখানা, অত্র এলাকার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এই মুন্ন মিয়া প্রতিষ্ঠিত এই ফেব্রিক্স ইন্ডাস্ট্রির কারণে। আর এই জনপদ অত্যন্ত উন্নত জনপদ, ধান, সুপারি, গম, পাট, ভুট্টা, এসব সুন্দর ফসলের একটা সুন্দর এলাকা। এই যে গাছে গাছে দেখতে পাচ্ছেন ফল ঝুলে আছে কাঁঠাল। এবছর কাঁঠালের ফলন অনেকটাই কম, প্রচণ্ড খরার কারণে কাঁঠালগুলো অনেকটাই ঠুনকো ছোট হয়ে গেছে। আর এই সিজনে কিন্তু অন্যান্য ফলের সংখ্যাও অনেকটাই কম, আমের সংখ্যাও কম। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই মুন্ন সিটি দেখানোর উদ্দেশ্যে। আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর এই যে কৃষি মাঠ, এখানে কিন্তু প্রচুর ফসল ফলে থাকে। এই যে বাঁশ ঝাড়, বেত ঝাড়, ঝোপ, সব কিছুর আড়াল দিয়ে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে গর্বের সাথে, মাথা উঁচু করে। মেহগনি, ইউক্যালিপটাস, বড়ই, আম, কাঁঠাল, এই সমস্ত কিছুর একটা সুশোভিত গ্রাম এই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সরস মাটির উর্বর জনপদ। এই জনপদ হয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর একটু পরেই আমরা সেই বিখ্যাত মুন্ন সিটি পেয়ে যাব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব, আপনাদেরকে নতুন নতুন আপডেটেড সুন্দর তথ্যবহুল ভিডিও আমি উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। চাই আপনাদের কাছ থেকে উৎসাহ, উদ্দীপনা, লাইক, কমেন্ট। আমি যে গাড়িতে উঠেছি অটো বাইক, আর এই পথের অটো বাইক কিন্তু খুবই অ্যাভেলেবল একটা বাহন। সিএনজির পাশাপাশি প্রচুর অটোই সংখ্যায় বেশি আমাদের এলাকায়। আমাদের এই যে ভাই শাক নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। যেই পাশে একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা একত্রে ভালোভাবে দেখানো সম্ভব হলো না, তো আমরা সামনে সুন্দর ভিউ পাবো বলে আশা করি। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা, মানে বাঁশের ঝাঁকা তৈরি করছেন, বাঁশের ঝুড়ি বলা হয়, একটা কাঁঠাল গাছের নিচে বসে তিনি কাজ করছেন। আর এই শিল্পে আমাদের এলাকা সমৃদ্ধ, এখানে প্রচুর বাঁশ উৎপন্ন হয়ে থাকে। আর এই বাঁশ এই শিল্পের কাঁচামাল। এখানে মাটির শিল্প বেশ রয়েছে। কুমোরের আগের দিনে প্রচুর মৃৎ শিল্পের কাজ করতেন, কিন্তু এখন অন্যান্য অ্যালুমিনিয়াম ধাতব দ্রব্য আসার পর থেকে সেই মাটির সেই পাত্রগুলো, যেগুলোতে রান্না করার কাজ চলতো আগের দিনে, তাছাড়া কল্পনাই করা যেত না। আর অথচ এখন সেই উন্নত সমৃদ্ধ সেই শিল্প এখন বাংলার গ্রাম জনপদ থেকে হারিয়ে গেছে। আমরা গিলন্ড বাজারে এসে উপস্থিত হয়েছি দর্শক, গিলন্ড সিটি। আর এই বিখ্যাত বড় আকারের এই বাজার থেকে আমরা আর একটু এগিয়ে যাব, তারপরে পেয়ে যাব সেই মুন্ন সিটির সেই এরিয়াটা। আমাদের সঙ্গে থাকুন, আমরা সামনে যাচ্ছি।
সুন্দর সড়ক বন্ধুরা, অত্যন্ত ফিটফাট চারপাশের এরিয়াটা, আর একেবারে মসৃণ করে রাস্তাটাকে তৈরি করা হয়েছে। আগে এখানে ভাঙাচোরা রাস্তাগুলো ছিল, কিন্তু আধুনিক সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের কারণে আমাদের এলাকার রাস্তাঘাটের কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। শুধু আমাদের এলাকার বলা ভুল হবে, সমগ্র বাংলাদেশেই রাস্তাঘাট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি হয়েছে। উন্নত কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার, ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, রাস্তাকে প্রশস্তকরণ করা হয়েছে। এই যে আমরা মুন্ডু সিটির সেই এরিয়ায় এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে সুন্দর করে ইটগুলোকে সাজিয়ে সাইডকে মানে তীক্ষ্ণ করে, এটার সাইডগুলোকে তীক্ষ্ণ সামনের দিকে বাড়িয়ে দিয়ে কি খাস কাটা অবস্থায় এই সুন্দর ওয়াল তৈরি করা হয়েছে। মুন্ডু সিটি একটা বিশাল এরিয়া, এই এরিয়ার একটু আগে থেকে শুরু হলো, আর শেষে গিয়ে সেই ঢাকা রেসা হাইওয়ের সাথে গিয়ে অ্যাড হয়েছে। এই বিশাল এলাকায় হলো মুন্ডু সাহেবের জনাব হারুন রশিদ খান মুন্ডু, বাংলাদেশের একজন মানিকগঞ্জ জেলা থেকে বিশিষ্ট সাংসদ বা সংসদ সদস্য ছিলেন। এই যে মুন্ডু ফেব্রিক্স লিমিটেড, আপনারা সাইনবোর্ডটা দেখতে পেলেন, মূল গেট দেখতে পেলেন, দেখেন যেন শেষ নাই, আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি সামনে। আর তিনি প্ল্যান করে রাস্তার দুই পাশে প্রচুর গাছ, বিশেষত খেজুর গাছ এবং মেহগনি গাছ দিয়ে এলাকাটাকে তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন। এখানে বিকালে ঘুরতে আসে প্রচুর মানুষ, এবং তারা কিন্তু একটা পার্কে যে বিনোদন উপভোগ করে, তার চেয়ে এখানে কোনো অংশে কম সুখ শান্তি অনুভব করে না। এখানে আছে মুন্ডু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্ডু মেডিকেল কলেজ, হাসপাতাল, হরুন্নাহার মুন্ডু, জামে মসজিদ, সেই সাথে সবকে উপলক্ষ করে প্রচুর দোকানপাট রাস্তার দুই পাশে। আর মুন্ডু সিটি থেকে বের হয়ে হাইওয়েতে ওঠার পথে রাস্তাটাকে উঁচু করে ডিভাইডার দিয়ে খুব সুন্দর করা হয়েছে, গাড়িগুলো খুব সুশৃঙ্খলভাবে সেখানে পাসিং হয় এবং যানজট বা দুর্ঘটনার ঝুঁকি কোনোটাই থাকে না। সব কিছু কিন্তু অনেক কমে গেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি মুন্ডু মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা, ওই যে দৃষ্টিনন্দন ভবন, আর ওই পাশে কৃষ্ণচূড়া বৃক্ষ কি সুন্দর ফুলগুলো নিয়ে মহাসমারোহের সাথে রূপসী নারীর সাজিত হয়। ওই যে হরুন্নাহার মুন্ডু জামে মসজিদ গাছপালার ফাঁক দিয়ে বন্ধুরা ভালো করে দেখানো সম্ভব হলো না। আর এরই মধ্যে আমরা সেই হাইওয়েতে মুন্ডু সিটির যে এরিয়া স্টেশনে এসে গেছে। ধন্যবাদ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।